আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুরস্ক পাকিস্তানরে ড্রোন দিছিল। কী জন্য দিছিল? যাতে ভারতকে সাহায্য করতে পারে। ইমার্জেন্সি ড্রোন পাঠিয়েছিল যখন ভারত এবং পাকিস্তানের উত্তেজনা শুরু হয়েছিল মে মাসে, তখন ইমার্জেন্সি ড্রোন পাঠিয়েছিল। সেই ড্রোনকে কুপঘাত করে সে ড্রোন নিয়ন্ত্রণে নিয়েছে ভারত, এবং ডিসেম্বরের 15 তারিখে সেটা প্রদর্শনীতে নিয়ে আসছে। ইজ্জতমান খেয়, মানে আগে যারা ভাবতো যে কামিকাজি মানে ড্রোন, তুর্কির কামিকাজি ড্রোন কি না কি, ভারত দেখাই দিয়েছে যে ওই কামিকাজি ড্রোন ইজ নাথিং বাট এ বিগ জিরো, এটা শূন্য ছাড়া আর কিছুই নয়। এবং ভারতের সাথে এই খেলা খেলার পরে, এবং তুরস্ক মনে করে আমি ন্যাটোর সাথে আসি, আমারে কি ন্যাটা ঠাটা, ব্যক্তিগতভাবেও তার কোনো শক্তি সামর্থ্য এবং যোগ্যতা নেই। পরের পরের ধনে পুদ্দারি, এটা এটা শুনেছেন কি না জানি না, যে অন্যের ধন সম্পদ নিয়েই তার যত বাড়াবাড়ি কাড়াকাড়ি, ব্যক্তিগত পর্যায়ে সে কিন্তু দেউলিয়া ফকিন্নি দেশ। তার কিন্তু যে শক্তি সামর্থ্য দেখায় S-400, সেই S-400ও মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি একটা নেবে, এজন্য S-400ও কার্যকর কিন্তু নয়। তো S-400 আবার কার কাছ থেকে কিনছে? রাশিয়ার কাছ থেকে। এবার দেখেন, এই যে রাশিয়া আবার ইদানিং তাদের উপর দিয়ে ড্রোন নজরদারিতে রেখেছে। এবং কেন রেখেছে? কারণ তুরস্ক যেমন আমেরিকার সাথে সম্পর্ক রাখে, আবার রাশিয়ার সাথেও সম্পর্ক রাখে, এবং তুরস্ক ন্যাটোর সদস্য। ইউক্রেনের পরে যদি কোনো দেশকে রাশিয়া বড়ায়, রাশিয়া যদি ভাস করা শুরু করে, তাহলে সেই দেশটি হবে তুরস্ক। কারণ তুরস্করে বিশ্বাস করতে পারে না আপনার রাশিয়া। এবং বিশেষ করে ভারতের এই ড্রোন দেওয়ার ফলে তার একটা ইফেক্ট ভারত অবশ্যই ইতিমধ্যে দেখানো শুরু করেছে, যে ওদের যে খাদ্যশস্য, যেটার জন্য এগেন অ্যান্ড এগেন 3 টাইমস আবেদন করেছে, বা তারও বেশি, মোর দ্যান 3 টাইমস, সেই খাদ্যপণ্য কিন্তু তাদেরকে দিচ্ছে না। এখন এই মুহূর্তে তুরস্কের একটা কাজ হলো যে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্ক এখন মায়ের চেয়ে মাসির দরদ বেশি, নিজে ভিক্ষা করে অন্যকে ধনী হওয়ার পরামর্শ দেয়। বিষয়টা এরকম যে মাঝে মাঝে দেখবেন যে ওই সাধু বাবা, তারপর দেউলিয়া বাবা, ল্যাংটা বাবা, তারপরে আবার মনে করেন পাখি বাবা, এই যে বিভিন্ন বাবা থাকে, এরা নিজেরা ভিক্ষা করে, বুঝলেন? এরা নিজেরা দেখবেন কাদা এই যে টিয়া ফাঁকি দিয়ে দেখবেন ভাগ্য গণনা করে। তো আবার যদি উল্টোপাল্টা টিয়া ফাঁকি কোনো কিছু তুলে ফেলে, তা আবার বলে যে এটা পরিবর্তন করা যাবে যদি আমার এখান থেকে কিছু ঔষধ টোষধ বা কিছু কালেমা মালেমা পড়ে আপনারা নেন, বা তাবিজ কবজ নেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বেটা নিজের ভাগ্য কিন্তু জানে না। তাই যদি জানতো, তাহলে টিয়া পাখির ওইটা তুলে অন্ততপক্ষে রাস্তায় ফুটপথে ওই ধুলোবালির মধ্যে বসে তার আর আয় রোজগার করে খাইতে হইতো না। বিষয়টা বুঝছেন? তা তুরস্ক জাস্ট লাইক এই ধরনের অবস্থা তুরস্কে আছে। আপনারা জানেন তুরস্কের দেশের ভিতরে অর্থনীতি চাপের মধ্যে, দাম বাড়ছে, টাকার দাম কমছে, মানুষ সমস্যায়। কিন্তু এইসব সামলানো বদলে তুরস্ক বেশি ব্যস্ত থাকে অন্য দেশের বিষয় নিয়ে কথা বলতে। মিলিটারি শক্তিও খুব আলাদা কিছু নয়। ন্যাটোর সাপোর্টটায় একটা কাঠামো আছে, কিন্তু নিজের জোরে এমন প্রভাব নেই যে সবাই হিসাব করে চলবে। তবুও তারা প্রায় সব জায়গায় নিজেদের ঢোকানোর চেষ্টা করে। ভারতের কাশ্মীর ইস্যু হোক, চীনের অভ্যন্তরীণ বিষয় হোক, বা ইউরোপের সঙ্গে হোক, চাপের রাজনীতি সবখানেই তুরস্ক অকারণে কথা বলে। এতে লাভ কম, বিরক্তি বেশি তৈরি হয়। সব মিলিয়ে তুরস্ক আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দেশের আসল শক্তির চেয়ে তার কথাবার্তাই বেশি আলোচনায়, আর এটা বলার অপেক্ষা রাখে না। তাদের দেশের মূল্যস্ফীতি আপনার 60 থেকে 70 বা 80-র মধ্যে থাকে সবসময়। এত দ্রব্যমূল্যর দাম বেশি। তারা এক বছরে দেখা যায় 15 বিলিয়ন ডলার বিনিয়োগ করে তাদের সামরিক শক্তিতে, সেখানে ভারত 80 বিলিয়ন ডলার বিনিয়োগ করে। ব্যক্তিগত পর্যায়ে কিচ্ছু নেই। তাদের দেশের জনগণ তাদের উপরে ফেড আপ, এবং তাদের দেশের যে সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলো তাদের এই সত্য উদ্ঘাটন করে তাদের যে আসল চিত্র এটা দেখিয়ে দেবে, কিন্তু তাদের তো গলা টিপে ধরে রাখছে, কথা বলতে গেলে জিভ বের করে দেবে, এরকম একটা অবস্থা এরদোগানের। সুতরাং এই ফকিন্নি দেশের সাথে সম্পর্ক যারা করছে তাদের যে কত বড় মাথা আছে নাই, এটা আমি আর বলতে চাই না। কিন্তু রাশিয়া কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে রাশিয়ার 3টি ড্রোন
সেখানে খুঁজে পাওয়া গিয়েছে। সেগুলো আর হয়তোবা তাদের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জে যে যান্ত্রিক ত্রুটির কারণে অথবা ফুয়েল শেষ হওয়ার কারণে সেখানে আছে। এবং রাশিয়া ভাবছে যে ইউক্রেনের পর থেকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো প্রস্তুতি নিচ্ছে, ন্যাটোর মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার ঝামেলা করার জন্য বা ক্ষতি করার জন্য। এই জন্য রাশিয়া সবসময় নজরদারিতে রাখছে যে কোনো ধরনের মানে ঝুটঝামেলায় যাতে না পোহাতে হয়। সেক্ষেত্রে একবার বন্দুকের গুলির বা নলের সামনে আসে হলো তুরস্ক। আর ভারতের সাথে তেড়ামি করেছে। ওই যে ড্রোনের কথা বললাম, ভারত তো ইতিমধ্যে সাহায্য সহযোগিতা দেওয়া বন্ধ করে দিয়েছে, আর রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে। সুতরাং তুরস্ক মানে যে কোন জায়গায় আছে, মানে ইউক্রেনের সাথে যুদ্ধ থেমে গেলে বা ইউক্রেনের সাথে কোনো চুক্তি বার্তা মানে যখন শেষ হয়ে যাবে বা ইউক্রেনের সাথে শান্তি চুক্তি আলোচনা যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন তুরস্কর এরদোগানকে বড়ায় হলছে, কারণ তারে মানে বিশ্বাস করে না তো রাশিয়া। সেই জন্যই তো ড্রোন দিয়ে নজরদারিতে রাখছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।